স্বতন্ত্র মানে কি? যার নিজের দল নাই, যার গোষ্ঠী নাই, যার ফষ্টি। আমার যেমন একটা দল আছে বিএনপি, আমার নেতা তারেক রহমান, ধরলেন আমি এমপি হইলাম, কিন্তু আমি ঠিক মতন কাজ করলাম না, তারেক রহমান সাহেব আমার কাছ থেকে জবাব নিবে না? কি করলাম কি করলাম না, ভালো কাজ করলে প্রশংসা পাবো, ভালো কাজ না করলে উল্টাপাল্টা করলে কি জবাবদিহিতা থাকবে। কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী, তার তো কোনো দল নাই, দলের নেতাও নাই, সে চাইলেই কাজ করবে, চাইলে কাজ করলো না। কিন্তু সরকারি বরাদ্দ গুলা আপনাদের জন্য কাজ করতেও পারে, নাও করতে পারে, কোনো জবাবদিহিতা নাই। তাইলে স্বতন্ত্র প্রার্থী দিয়ে এলাকার উন্নয়ন কি সম্ভব? আচ্ছা, স্বতন্ত্র প্রার্থীকে বিএনপির মধ্যে ভোটাভুটি হয়ে ভাগাভাগি হইল, ওইদিকে দক্ষিণ অঞ্চলের কেউ এমপি হয়ে গেল, উত্তর অঞ্চলের কেউ এমপি হয়ে গেল, কি হবে চাচার আমার, চাচির আমার, বলেন তো? কখন এদেরকে সালাম দিছিলেন? সালামটা একটু দিয়ে, উত্তর দিবে না। নর্মালি তো আমরা মানুষকে সালাম দিলে সালামের উত্তর কি আমাদের ইসলাম ধর্ম বলে, ওনাদেরকে একটু সালাম দিয়ে, সালামও নিবে না, তাকাবেও না, হাসবেও না। বললেন আমি একজন ব্যক্তিকে 3 বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম চাচা, চাচা ভোটটা দিয়ে, এই হচ্ছে অবস্থা। তাহলে এরা কিভাবে সদরের উন্নয়ন করবে বলেন তো? চাচা ধানের শীষে ভোট চাই, বুঝছেন চাচিরা কি বলতেছি? এটা হচ্ছে এক গ্রুপ। আর স্বতন্ত্র যার বাবা মা কেউ নাই, আছে কে? ধানের শীষ। 3 বেলা ভাত খাই আমরা। ধান চাষ করেন আপনারা? ধানে ফসল ফলান আপনারা? গোলা ভরে ধান বাড়িতে আনেন? চাচিরা ধান সিদ্ধ দেন, ধান শুকাইতে দেন, ধান ভাঙেন, চাল হয়, ধান নিয়ে যাদের কাজ বাজ, সেই ধান ছাড়া আর কি আছে চাচারা? কিছু আছে? তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটা বিশ্বাস করেন? তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হয়, আর শেরপুর সদর 1 আসনে যদি উনার একজন এমপি থাকে, এলাকার উন্নয়ন কিভাবে ত্বরান্বিত হবে এটা কেউ বিশ্বাস করেন? অনেক উন্নয়ন হবে। আর সেটা যদি হয় চরকার চরের মতন এলাকা, যেই এলাকাটা প্রিয়াঙ্কা খাবার খুব পছন্দ করে, তাহলে উন্নয়নটা কেমন হবে ভাই বোনেরা আমার? ঠিক তো? চরকার চরের 7, 8, 9 নম্বর ওয়ার্ড না, ঘুঘুরাকান্দির 1 থেকে 9 নম্বর ওয়ার্ডই আমার পছন্দ। কারণ আগেই বলছি, এলাকাটা, ইউনিয়নটা আমাকে নেত্রী বানাইছে, কাজে আমার এই ইউনিয়নে একটা টান আছে। মানুষ আমাকে, বিশ্ববাসী আমাকে চিনে, আমার টান থাকবে না এলাকায়? থাকবে তো। খারাপ হোক ভালো হোক, চিনছে তো মানুষ আমাকে, ঘুঘুরাকান্দিতে এসেই তো চিনছে নাকি? তাইলে, এবং শুধু তাই না, চিনে নাই, সারা বাংলাদেশের মানুষ 2018 সালে দেখছে নির্বাচনটা কেমন হয়েছিল, ঘুঘুরাকান্দি সেটা প্রমাণ করছে, করে নাই? তাহলে এই জায়গাটা আমার জন্য একটা রহমতের জায়গা। কাজেই আমি যদি এমপি হই, আমি কিন্তু এই এলাকাগুলোর উন্নয়ন করব। এলাকাগুলোর রাস্তাঘাট কিন্তু ভালো না, আগের বার আসছিলাম, তারও আগের বার আসছিলাম, পাড়া গা, লাইট নাই, রাস্তা নাই, সড়ক কেমন জানি উল্টাপাল্টা অবস্থা, গ্রাম মানে গ্রাম, কাদা মানে কাদা, রাস্তার কোনো বেহাল দশা, কোনো উন্নয়ন নাই। তাহলে আপনাদের তো একটা এমপি দরকার না? আপনাদের এমপিটা তাহলে কাকে নেবেন? ধানের শীষ ছাড়া উন্নয়ন করা কঠিন হবে না? হবে তো। আর ধানের শীষে একমাত্র প্রতীক, যেই প্রতীকের জন্য অনেক নেতা, এই যে আপনাদের এখানে বসে আছে, আপনাদের আতা আঙ্কেল, আমার আতা আঙ্কেল, আমাদের খলিল আঙ্কেল, আমাদের মিজু আঙ্কেল, সরি হাফিজুল আঙ্কেল, খয়েশ আঙ্কেল, বামে রফিক আঙ্কেল, জাহাঙ্গীর
জিলন কি পাবে আমাদের সোয়েটার আঙ্কেল, মানে আমি সাকাউট আঙ্কেলের নামই দিচ্ছি সোয়েটার আঙ্কেল, সারোয়ার আঙ্কেল, মানে যাকে যেমনি মনে রাখা যায় আর কি। হ্যাঁ, রাখছি আর কি। আরো যে আঙ্কেল আছে, আঙ্কেল নাম বলতে হবে না সালামটা দিব? আঙ্কেল ঠিক আছে। তো হ্যাঁ, যারা আছে আর কি, এই যে আঙ্কেল গুলা দীর্ঘদিন কষ্ট করছে, এদের পরিশ্রমের মূল্য দিবেন না? জেল খাটছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, পলাই ছিল, আর কি চান? এই মানুষদের কষ্টের মূল্যায়ন করবেন নাকি যারা 17 বছরে কোনো কাজ করে নাই? 17 বছরে এমন এমনও প্রার্থী আমরা শেরপুর সদরে দেখি যাকে আমরা চিনতামই না। আপনারা তো আমাকে 18 সাল থেকে চিনেন। এমনও প্রার্থী আছে যাদেরকে এখন চিনতেছেন আপনারা, আগে কোনোদিন দেখেন নাই। তাইলে কষ্ট যে করছে মূল্যায়ন তো তারই আগে দরকার নাকি? নাকি কষ্ট যে করে নাই হুট করে উড়ে এসে জুড়ে বসলো তাকে আপনাদের ভোট দিতে হবে? কোনটা? হ্যাঁ, তাই না চাচা? কথা তো তাই। আমি যাকে বারবার দেখবো তার জন্যই তো আমি বেশি কাজ করব, তাই না? যাকে আমি দেখি নাই 2 মাসের মাথায় হুট করে উড়ে এসে জুড়ে বসলো, আবার কি সবার নামে বদনাম করাও শুরু করে দিচ্ছে, তাই না? বকেও, সালামের উত্তরও নেয় না, হাসেও না, মানে কি একটা পরিস্থিতি। এই মানুষগুলা যদি আবার ক্ষমতায় আসে, মানে এমপি হয়, তাহলে কি হবে চাচা চাচিরা বলেন তো?